মুরগির গলা গিলা ও কলিজা দিয়ে রান্না করেছি বুটের ডাল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিরাজু মনিরা। আজকে আবার চলে এসেছি আপনাদের সাথে গল্প করতে। আপনারা কেমন আছেন সবাই? বুটের ডাল লবণ এবং কয়েক কোয়া রসুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর অন্যদিকে একটা প্যানে দিয়ে দিয়েছি বেশ খানিকটা তেল, প্রায় 5 টেবিল চামচ পরিমাণ, এবং দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ কুচনো পেঁয়াজ, এবং সাথে দিয়েছি শুকনো মরিচ 2টো এবং কয়েকটা কাঁচামরিচ। এখন খুব ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু জিরা দিয়েও ফোড়ন দিতে পারেন, তবে আজকে আমি আর জিরা দিয়ে ফোড়ন দেইনি। এখন বাটা মশলাগুলো একে একে অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ পরিমাণ আদা বাটা এবং 1.5 চামচ পরিমাণ জিরা বাটা। হালকা একটু নেড়েচেড়ে অ্যাড করে দিব লবণ দিচ্ছি 1 চামচ পরিমাণ, আর হলুদ দিচ্ছি 1 চামচ পরিমাণ, এবং সাথে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চামচ পরিমাণ, এবং সাথে আরও দিচ্ছি ধনিয়ার গুঁড়া আধা চামচ পরিমাণ। হালকা একটু পানি দিয়ে কষিয়ে নিব যাতে মশলাটা একটু রান্না হয়ে আসে। মুরগি রান্না করার পরে দেখা যায় মুরগির মেইন যে পিসগুলো থাকে সেগুলো আগে খাওয়া হয়ে যায়, আর পরে থাকে লাস্টে গলা গিলা আর কলিজা। তাই আমি এখন বুদ্ধি বের করেছি, এই গলা গিলা কলিজা দিয়ে হয় আলু দিয়ে ভুনা করি অথবা ডাল দিয়ে রান্না করি। সবাই অনায়াসে এই তরকারিটা মজা করে খেয়ে ফেলে। আমি যখনই এই রান্নাটা করি তখন মশলার সাথে গলা গিলা ও কলিজা খুব ভালোভাবে কষিয়ে নিই যাতে এখানেই রান্না হয়ে যায়। এতে মশলাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যায়, আর মুরগির ভেতরে মশলার যে ফ্লেভার সবগুলো খুব ভালোভাবে চলে যায়। আবার অনেক সময় দেখা যায় যে 2 থেকে 3 টেবিল চামচ লেবুর রসও অ্যাড করি, তবে আজকে কোনো লেবুর রস অ্যাড করিনি। আজকে এই রান্না করার সময় অ্যাড করেছি দারচিনি ও এলাচের গুঁড়ো। গোশত রান্নার সময় আমি দারচিনি ও এলাচের সাথে গোটা কালো যে এলাচটা আছে সেটা সবসময় ব্যবহার করি, এটাতে ফ্লেভারটা খুব দারুণ আসে। প্রত্যেকটা মশলারই নিজস্ব গুণ ও ফ্লেভার আছে, তবে অবশ্যই কেমন ফ্লেভার আপনি চান সেটার উপর নির্ভর করেই মশলা অ্যাড করবেন। মুরগিটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি যে বুটের ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই বুটের ডালটা আস্তে আস্তে অ্যাড করে দিব এবং হালকা নাড়তে থাকবো। বুটের ডাল সেদ্ধ করার সময় বুটের ডালের সাথে অল্প সামান্য পানি থেকে গিয়েছিল, আমি সেটা ফেলে দিইনি, সেটা এখানে অ্যাড করে দিব। বুটের ডালগুলো অ্যাড করা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আবার কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ রান্না করার পরে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। যেহেতু ডালটা সেদ্ধ আর মুরগিটাও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে, তাই খুব বেশি পানি অ্যাড করার প্রয়োজন পড়বে না। একদম আমি কতটুকু ঝোল রাখতে চাই সেটার উপর নির্ভর করেই পানি অ্যাড করব। শুক্রবার সকালে অনেক সময়ই আমি পরোটার সাথে এরকম ডাল রান্না করে থাকি, সবাই কিন্তু এভাবে খুব পছন্দ করে। এখন একটু ঢেকে দিয়ে মৃদু আঁচে কিছুক্ষণ রান্না করে নিব, আর একটু উঠিয়ে দেখছি যে এটা কতটুকু পানি আছে, যাতে পানিটা একদম শুকিয়ে না যায় সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। এই বুটের ডাল রান্নায় অনেক বেশি ঝোল একদম ভালো লাগে না খেতে, তাই আমি একটু মাঝারি রকমের ঝোল রাখবো। আজকের মুরগি দিয়ে বুটের ডাল রান্না একদম কমপ্লিট। এখন আমি এটা সার্ভ করব। আমি গরম গরম ভাতের সাথে কলা ভাজি এবং তার সাথে এই বুটের ডাল সার্ভ করছি, আর সাথে থাকবে অবশ্যই 2টা কাঁচামরিচ। গলা গিলা দিয়ে এরকম বুটের ডাল খেতে কে কে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটাও কমেন্টে জানাবেন। তো আজকে এখানেই শেষ করছি, কথা দিচ্ছি আবার আগামীকাল হাজির হয়ে যাবো। আল্লাহ হাফেজ।